প্রত্যেকটা নবী গুরুত্বের সাথে কি এই ওয়াজ এই নসিহত করেছেন যে নামাজের মধ্যে দিলের হেফাজত করতে হবে। আমাদের নামাজের মধ্যে দিলের হেফাজত হয়। আমরা তো মসজিদে ঢুকলে আমাদের দিল যে কোথায় চলে যায় খুঁজে পাওয়া কি যায়? আমাদের দিলের অবস্থা কি আপনাদেরকে বলতেছি না, আপনাদের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো, আমার নিজের অবস্থা বলতেছি। নামাজের টাইম হয়ে গেছে, মসজিদে যাব, আরে চাইলে খুঁজে পাইতেছি না যে ঘরের মধ্যে চাবিটা দিয়া মানে তালাটা দিয়ে মসজিদে যাবো, চাইলে খুঁজে পাইতেছি না। যাক ওই অবস্থায় ছেলে কি খুঁজে এবং পাচ্ছি না, জামাত শুনবে যাইতেছি দৌড়ি মসজিদে। মসজিদের মধ্যে যারা যখন নামাজে আল্লাহু আকবার ইমামের সাথে দাঁড়াইছি, 1 মিনিটও নাই নাই চাবির কথা মনে হয় যে অমুক জায়গায় চাবি রাখছে। আমার দিলের অবস্থা তো এরকম। আমার দিলের অবস্থা কি এরকম। 1 নম্বর হচ্ছে নামাজের মধ্যে দিলের কি করা, হেফাজত করা। 2 নম্বর হচ্ছে দস্তরখানের মধ্যে হলকের হেফাজত করা। হলক, এই দস্তরখানের মধ্যে হলকের হেফাজত করা মানে হালাল রুজির ইহতেমাম করা, হালাল রুজি খাওয়া। হালাল যা খাবো 100%। হারাম হালালের ব্যাপারে কিন্তু ওই 50% আর অধিক পার্সেন্টের কোনো মূল্য নাই। 100%। কিছু জিনিস আছে 100%। ইমান যেরকম 100-এর 100, ওইরকম হালাল হারামের বেলায় 100-এর 100 হতে হবে। 100% হালাল খাদ্যের কি করা, ইহতিমাম করা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ মুসলিম শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেয়। মুস্তাজাবুদ দাওয়াত মানে যার কোনো কথা আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেন না, যার প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেয়। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, শোনো, তুমি হালাল খাওয়ার ইহতিমাম করো, হালাল খাওয়ার ইহতিমাম করো, আল্লাহ তাআলা তোমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেবে। আর শুনে রাখো, একটা হারামের লোকমা যদি, 1 লোকমা হারাম খাদ্য যদি তোমার ভিতরে যায়, কমপক্ষে 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা তোমার কোনো ইবাদত কবুল করবে না। 1 লোকমা, 1 লোকমার যদি এই অবস্থা হয়, যার পুরা খাদ্যটাই হালাল, যার পুরা পানীয়টাই হারাম, যার পুরা খাদ্যটাই হারাম, যার পুরা